আসসালামু আলাইকুম দর্শক, জীবনমুখী গানের শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, নিশ্চয়ই আপনারা খুব ভালো করে তাকে চেনেন, কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো জানেনও। গত বছর কোটা বিরোধী আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি একটি গান গেয়েছিলেন, বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গানটি গেয়েছিলেন রানীমা শিরোনামে। এবং নিশ্চয় অনেকের মনে থাকার কথা, সেই আন্দোলনের গতি অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল এই গানটি। সশরীরে তিনি সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই কারণেই শায়ানের কথা আজকে বেশি বলতে হচ্ছে। সেই শায়ান, সেই জুলাই আন্দোলনের যারা যোদ্ধা, সেই যোদ্ধাদের নেতৃত্বে যে দল এনসিপি, সেই এনসিপি বর্জনের ঘোষণা দিয়েছেন। বিষয়টি অনেকের কাছেই নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ, আমার কাছেও যথেষ্ট সিগনিফিক্যান্ট। আমি নিজে দেখেছি তিনি কিভাবে সশরীরে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। সেই তারাই আজ এনসিপি বর্জনের ঘোষণা দিচ্ছেন। এবং এটি সত্য কথা, আমি সবসময় বলেছি, যারা সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন, শেখ হাসিনার পতনের জন্য রাজপথে দাঁড়িয়েছিলেন, তাদের অনেকেই হয়তো জানতেন না যে এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইনটি কী ছিল। বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্রে, বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য যে একটা গভীর চক্রান্ত ছিল, এটি এখন সবাই বুঝতে পারছেন। তার জন্য কিন্তু শায়নার মতন মানুষেরা তারা অনুতপ্ত নন। নিশ্চয়ই এরকম অনেকে আছেন, তাদের কাছে অবশ্যই মনে হয় যে শেখ হাসিনার পতনটাও অনিবার্য ছিল। তো যখন জামায়াতের শীর্ষ নেতা মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে মৃত্যুদণ্ড প্রাপ্ত এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হলো তার রিভিউ আবেদনের মাধ্যমে, তখন এনসিপির নেতারা সার্জিস আলমরা কি ধরনের মন্তব্য করেছেন সেটিও নিশ্চয়ই আপনারা জানেন। এবং তারা কি ভালোবাসা দিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেছেন যে আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে। মানে এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে তারা তো আনন্দিত, পাশাপাশি সাকা চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদির মতন যারা যদি কেউ বেঁচে থাকতেন মানে এতদিনে, তারাও মুক্তি পেতেন। তো সার্জিস আলমদের এই কথার বিরোধিতা তো এনসিপি করেনি, জাতীয় নাগরিক পার্টি করেনি, তার কারণ তারাও এটি ওন করে, আমরা তো এটি খুব স্পষ্ট ধরে নিতে পারি। এবং মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে গিয়ে তাদের যে রাজনীতি দিনে দিনে স্পষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে তাদের জনসমর্থন কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও তো আমাদের সবার কাছে পরিষ্কার। শায়ান তার ফেসবুক স্ট্যাটাসে যেই কথাগুলো লিখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় শুরু হয়েছে এবং অনেক মানুষের মনের কথা সম্ভবত তিনি বেশ অল্প কথায় ব্যক্ত করতে পেরেছেন। এনসিপি এর আগে মুক্তিযুদ্ধকে ছোট করার যে স্পর্ধা দেখিয়েছে, মুক্তিযুদ্ধের উপরে 24কে তুলে যেভাবে রাজনীতি করার চেষ্টা করেছে, সেটি তো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। যাই হোক, এই বিষয়ে আরেকটু কথা বলবো পরে। শায়ান তার ফেসবুকে যা লিখেছেন আমি অংশ বিশেষ পড়ছি। তিনি লিখছেন যে নতুন রাজনৈতিক দলটিকে আনুষ্ঠানিকভাবে আজ থেকে বর্জন করলাম। আগামী নির্বাচনে আমি এনসিপি, জামাত এবং এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, এবং মানুষকে অনুরোধ করব যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। নতুন দল এনসিপির সার্জিসরা, হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে, ধন্যবাদ তাদেরকে। সেই হিসেবে দেশের মানুষ, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হলো। জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান? বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের ভোট চান? পোস্টে তিনি আরও লিখছেন, ৭১-এর পরে জন্ম নিয়েছি বলে জামায়াত চিনি না, আলবদর চিনি না, বীরাঙ্গনার ব্যথা বুঝি না। তিনি আর যা লিখছেন, আমি বললাম যে তার একটা স্ট্যাটাসের মধ্য দিয়ে অসংখ্য মানুষের মনের কথা তিনি ব্যক্ত করেছেন। যে কথাগুলো হয়তো আমরা বলছিলাম, তিনি অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন নিঃসন্দেহে। শায়ান আরও বলছেন যে আর তাদের আরেকটি সঞ্চয় হলো আওয়ামী ঘৃণা। মানে এই যে জুলাই যুদ্ধা, জুলাই আন্দোলন ইত্যাদি ইত্যাদি, ফ্যাসবাদ বলতে বলতে মানুষ তারা নিজেদের মুখে ফেনা তুলে ফেলেছেন। শায়ান এর আগে আরেকটি পোস্টে লিখেছিলেন, অনেক হয়েছে ভাই, ফ্যাসিবাদ বাদ দেন, ফ্যাসিবাদ বলতে বলতে নিজেরাই ফ্যাসিবাদিতার পথে হাঁটছি।
যাই হোক, তিনি এই স্ট্যাটাসে লিখছেন যে আবার তাদের আরেকটি সঞ্চয় হলো আওয়ামী ঘৃণা। আজকে দেশে অনেক অন্যায় ঘটছে, তাদের সেসবে কোনো হেলদোল নেই, মানে কোনো নরমচরণ নেই, কিন্তু জামাত আর আলবদরকে ভালোবাসায় তারা আগুয়ান। ধন্যবাদ এই স্বচ্ছতার জন্য। এবং সবচেয়ে টাচি যে কথাটা তিনি বলেছেন, যেটি প্রথমে বলছিলাম, সায়ার বলছেন নাহিদরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইতে, ওদের জন্য ভালোবাসা ছিল, সমর্থন ছিল সেদিন। সেটাই ছিল আমার রাজনীতি। ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো, সেটিকে সেই সময় সত্যিকারের দেশপ্রেম আর মানুষ প্রেম, মাটি প্রেম মনে হয়েছিল। তার জন্য আমি এতটুকুও দুঃখিত হব না, কোনো দিন হব না। আমার সেই দিনের সমর্থনের জন্য আমি কোনো দিন অনুতপ্তও হব না, নেভার। সবশেষে তিনি লিখছেন, আই উইল নেভার সাপোর্ট এনসিপি। যেটি বলছিলাম যে মুক্তিযুদ্ধকে খাটো করে 24-এর চেতনাকে তুলে ধরার যে চেষ্টা তাদের শুরু থেকে ছিল, যখন বুঝতে পারলো যে মানুষ তাদেরকে গ্রহণ করছে না, মুক্তিযুদ্ধের আদর্শকে বাইরে রেখে এদেশে কোনো রাজনীতি চলতে পারে না, সেই জায়গা থেকে হঠাৎ তারা আওয়াজ দিতে লাগলো মুক্তিযুদ্ধের পক্ষে। তথ্য বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম জামাতের উদ্দেশ্যে তিনি বললেন যে 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। যখন মাহফুজ আলম এই কথা বলে সবাই হই হই রই রই করে উঠলো, এনসিপির অন্যান্য নেতারা তখন একই আওয়াজ তুলতে লাগলো। হঠাৎ করে আমরা দেখলাম জাতীয় সঙ্গীতের প্রতি তাদের যে অগাধ প্রেম, সেটা দেখলাম। কিন্তু কি অদ্ভুতভাবে তাদের যে স্বকীয়তা, সেটি আমরা স্পষ্টভাবে দেখলাম। তারা স্বরূপে ফিরে এলেন এবং আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে উচ্চ আদালতের, মানে একেবারে প্রধান বিচারপতি নেতৃত্বে 7 সদস্যের যে বেঞ্চ, সেই বেঞ্চের মাধ্যমে আমরা আদালত নিয়ে কোনো কথা বলতে চাই না। কিন্তু তাই বলে কি কোনো যুদ্ধাপরাধ ঘটেনি, মানবতা বিরোধী অপরাধ ঘটেনি? 71-এ যুদ্ধ হয়নি? 71-এ জামাত সহযোগীর ভূমিকা পালন করেনি? তার বিরুদ্ধে কোনো 6টি অভিযোগ আনা হয়েছিল, কোনো অভিযোগ ধোপে টিকল না। কি অদ্ভুত, অসাধারণ। আর এক আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তিনি ফেসবুকে লিখেছেন, আমি প্রহসনের সাক্ষী হলাম। যেটি সায়ান তার ফেসবুকে উল্লেখ করেছেন, এই এনসিপি হোক আর জেসিপি হোক, যারাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াবে, মুক্তিযুদ্ধের আদর্শকে যারা লালন করবে না, তারা কখনোই এদেশে রাজনীতি করতে পারবে না, এটি স্পষ্ট। এবং সায়ানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি তো বটেই, যারা মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন করে বা মুক্তিযুদ্ধকে নিয়ে যারা ব্যবসা করেছেন, যদি ব্যবসা করে থাকেন কেউ, চেতনা যতই ধারণ করুন, তারাও এদেশে রাজনীতি করতে পারবে না। এবং আমাদের প্রতিবাদটা সব সময়ের জন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে স্পষ্ট। সায়ান সেটিকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।